আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আমি আজকে ছাদে আসছি। এখন কালকে মেয়েদের জন্য তরকারি রান্না করেছি, তরকারিটা ঝাল হয়ে গেছে, ওই জন্য শাক নিয়ে যাব। ওটার মধ্যে দিলে একটু ঝাল কমবে। আলু পাতা নিব নাকি কি শাক নিব চিন্তা করতেছি। এখানে গাছে একটা লেবু আসছে, মাশাআল্লাহ একটাই আসছে। এই গাছটার মধ্যে এত লেবু আসে, কিন্তু এবার একটা আসছে। আমার এত ঠান্ডা পরিমাণে জ্বর, ঠান্ডা জ্বর, কথা কেমন শোনা যেতেছে আমি বুঝতেছি না। মনে হচ্ছে যে কথা বাড়ি খাচ্ছে। তো আমি কয়েকটা পোলাও পাতা নিয়ে যাব। ভাতের মধ্যে আমার কাছে দিলে খুব ভালো লাগে, কিচ্ছু খেয়ে আমার ভালো লাগে না। আমি বেশি করে একবারে নিয়ে রাখি, অল্প অল্প করে প্রতিদিন দিতে পারি। প্রতিদিন ছাদে আসা যায় না, নানান কাজে ব্যস্ত থাকা লাগে। আমি একটু এখন ওই যে পাতা নিয়ে যাবো জন্য শাক রান্না করার। পাতা একটু নিয়ে যাবো না, ভালো করে সিদ্ধ করে তারপরে রান্না করা লাগবে। তরকারিতে তো ঝাল কম দেই, তারপরও ঝাল বলতেছে ঝাল লাগে ঝাল লাগে। দেখেন সবাইকে সকাল সকাল ফুলের শুভেচ্ছা। সালাম দাও, সালাম দাও। এই হাতে না, ওই হাতে সালাম দিতে হয়। কতগুলো শাক আবার যে নষ্ট হয়ে গেছে। নয়নতারা, সাদা লাল নয়নতারা। সন্ধ্যা মালতীগুলো কেমন হয়ে গেছে, বিকেলে আবার তাজা হয়ে যায়। প্রচুর রোদ উঠেছে। এই যে আমাদের রজনীগন্ধা গাছ, দেখেন রজনীগন্ধা গাছ। এখান থেকে একটু শাক নেই। এত ঠান্ডা, ঠান্ডার মাথার যন্ত্রণায় এত ব্যথা মাথা, তারপরে কি করার, সব কিছু করতে হয়। মেয়েদের রান্না, মেয়েদের খাওয়া দাওয়া, গোসল করানো। আজকে ছোটো মেয়েটা সকালে 5:30 বাজে ঘুম থেকে উঠেছে, আর ঘুম আসে না। কালকে কত রাত্রে ঘুম আসছে, আবার সকালে উঠে গেছে। দেখেন আলু হয়েছে, দেখি সর আলু দেখাই সবাইকে। আলু, এই যে আলু গাছে আলু হয়েছে, এই যে আলু, দুটো আলু হয়েছে। আমার খেতে এত বিরক্ত লাগে, পিছল পিছল তো আমার একদম ভালো লাগে না খেতে। এটা তো রোদে দাঁড়ানো যাচ্ছে না, চলে যাবো নিচে, প্রচুর রোদ। মুরগিতে ডিম পেয়েছে কিনা দেখা লাগবে। মুরগিও কমে গেছে আমাদের, এখন মুরগি নেই। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও।